আমরা যখন ম্যাথের টাইপিংগুলো করি তখন এভাবে স্টার ইউজ করি, যেটাকে এক্সট্রা বলা হয়। গুণ দেওয়ার জন্য অনেক সময় আমরা এক্স এর ব্যবহার করি, দশমিক এইটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমরা বুঝাই যে ভাগ চিহ্ন। আসলে এই সবগুলা কিন্তু ইনকারেক্ট। তো এগুলা কারেক্টলি কিভাবে আমরা ইউজ করব সেটাই এখন দেখব। তো ফার্স্ট অফ অল আমরা চলে যাব ফাইলে। ফাইল থেকে আমাদের একটা অপশন চালু করতে হবে। এখান থেকে অপশনে যাব, এখান থেকে যাব প্রুফিংয়ে, প্রুফিং থেকে অটো কারেকশন অপশনস, এখান থেকে যে ম্যাথ অটো কারেকশন, এখান থেকে আমরা এই চেক বক্সটা আমরা ক্লিক করে দিব। এটা ক্লিক করে দিলে কি হবে, আমরা ইকুয়েশনের বাইরেও আমরা ম্যাথের সিম্বলগুলো ইউজ করতে পারবো। ঠিক আছে, তো এখন আমরা এখানে ওকে দিব। তো আমাদের অর্ধেক কাজ কিন্তু শেষ। তো এরপর আমরা কি করব, এখানে ধরেন আমি এ এক্সট্রা বি লিখতে চাচ্ছি, এ লিখলাম। এখন আমি দিব ব্যাকওয়ার্ড স্ল্যাশ, লিখবো AST স্পেস। দেখেন আমাদের একদম পারফেক্টলি মাঝখানে কিন্তু এসেছে। এরপরে আমরা লিখবো হচ্ছে মাল্টিপ্লিকেশন, এটার জন্য আমরা এ দিলাম। এখন ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিব, এখানে লিখে দিব টাইমস, TIMES স্পেস। দেখেন আমাদের একদম পারফেক্ট, যেটা পারফেক্ট পূরণ চিহ্ন সেটা চলে এসেছে। দশমিকের জন্য আমরা ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিয়ে লিখবো CDOT স্পেস দিব। দেখেন পারফেক্ট যেটা দশমিক সেটা কিন্তু মাঝখানে থাকে, গোল থাকে, কিন্তু এটা কিন্তু পারফেক্ট না। এবং লাস্টে হচ্ছে ভাগ চিহ্নের জন্য ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিয়ে লিখবো হচ্ছে DIV স্পেস। দেখেন আমাদের পারফেক্ট ভাগ চিহ্নটা চলে এসেছে বি। তো ভিডিওটা উপকারে আসলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।